আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অত্যন্ত দুঃখর ব্যাপার, আজকে যে জায়গাতে আমরা আইছি ই গৌরিকান দেখিয়া ই মানুষের দুঃখ শুনিয়া কিছু খোয়ার মতো মানে আমি বাসা পাইয়ান না। আমার দিল দগদগ করে যে আমি কোন ভাষায় আপনার তোরে বুঝাইতে আমার কিতা কইয়া আপনার তোরে কইলে যে আপনি বেশালি পয়সা দিয়া এরারে সহযোগিতা করবা। আমার বিশ্বাস আপনাইতে এরারে সহযোগিতা করবা, কিন্তু হয়তো আমি সুন্দর করে বুঝাইতে পারতাম না, নাইলে আপনার আরও বেশ করে দিলাম। এমন এক দিন আসলো আমরা অনেক টাকা পয়সা মানুষের সহযোগিতা করতে পারতাম। আপনার দিতে কোনো ভিডিওত বেশ টাকা দিতা, কোনো ভিডিওত কম টাকা দিতা। আপনার যে ভিডিওত বেশ টাকা দিতে হবে ও ভিডিওতে কিছু টাকা রাখিয়া আমরা যে ভিডিওত কম টাকা আইতো এরারে দিয়ে আমরা মেকআপ করিয়া যাইতাম। কিন্তু এমন এক সময় আইছে বর্তমানে আমরা মানুষের ভিডিও ছাড়িয়া দেই আর দিয়ে মানুষের স্ক্যানার দিয়া দিলাই কত টাকা উঠে স্থানের জরুরত ফুরা অন নি নানি ফুরা খবর হইতাম পারি না। কিন্তু আজকে আমি যেখানে আইছি এই জায়গাত এই পরিবারও বহুত টাকার প্রয়োজন। বর্তমানে ওই যে চাচারা দেখতে আপনাইতে চাচার বয়স কমসে কম 50 বছর হইব। 50 বছর হইব নি আপনার? 50 বছর হইব। তার ও দুইটা ছেলে ছোটো ছোটো, আর একটা ছোটো মেয়ে যেটা 6 মাস বয়স। এই দুইটা ছেলের এটার বয়স মনে করে 3 বছর, একটা মনে করে 2 বছর কিতা মোটামুটি 4 বছর আর 3 বছর, আর একটা ছোটো মেয়ে 6 মাস বয়স। আপনার কইতে কইবা এখন এই চাচার বয়সে আর এই ছেলের বয়সে মিল খান না। তাই আগে বিয়া করছিলা মানে তার ওয়াইফ মারা গেছেন, সি তোর কোনো সরুতা নাই, আর এরপরে তার আরেক বিয়া করছেন আর ও তোর আল্লাহ উঠতে টানতে দিছেন। কিন্তু বর্তমানে তানোর এই 2-3টা সরুতা ছোটো ছোটো, আর তানোর ওয়াইফ বর্তমানে গড় বেমার তাফ টাইফয়েড হইয়া আর কিতা হইছে কইলা নিমোনিয়া টাইফয়েড কিতা কিতা হইয়া বর্তমানে গড় হুতনো, গড় মাটিত হুতনো, তাফ বেমার গড় মাটিত রাং বিচাইয়া হুতনো, চকিত হুতার মতো চকি এখন নাই, মাটিত হুতনো। এর রাঙ্গর উফরে যে তলফানি দিতা বা খান একটা তুষক দিতা, একটা ব্ল্যাঙ্কেট দিতা, এগুলা কিচ্ছু নাই। ও তাফ বেমারি মানুষ মাটিত হুতনো, আপনার দেখুন তাফ কমব। আজকে দীর্ঘ 15 দিন থাকিয়া কষ্ট কতরা এই বেমার লইয়া। এমন এক এলাকা এখানে মানে আশপাশের কোনো মানুষও নাই যে ইঞ্জেকশনে মারতা স্যালাইনিগো মারতা। আইতে হইলে বহুত দূরতে গিয়ে আইতে লাগে, বা তেনে লইয়া যাইতে হইলে বহুত দূরে লইয়া যাওয়া লাগে। না রাস্তাঘাটের সুব্যবস্থা আছে এখান থেকে লইয়া যাইতা, আর না খেয়ে এখানে আইতে পারে ওলা অবস্থা এখনও গড় ফালাইল। তো আজকে আমরা এখানে আপনার ওখানে দেখানিতে আইসি যে এই পরিবারের দুর্দশা দেখি আপনার তান্তানদের সহযোগিতা করতা। আর এই যে মহিলা বর্তমানে গড় বেমার অবস্থায় আসেন, এই যদি সুস্থ হইয়া উঠেন তো কমসে কম বাচ্চারা আর কেন খেয়াল রাখতে পারবা। আজকে দীর্ঘ 15 দিন থেকে চাচায় তান বাচ্চা অগুন্তর বাস মানে অগুন্তরে সুন্দর মতো খাওয়াইতা, আর তাই গড়ের কিছু করতা না, তাই রান্না বাড়া করতা না, তোমার বেমারের খেয়াল রাখতা, তাই কিছু করতে পারত না। তাই যদি সুস্থ হইয়া উঠেন আপনার তোর সহযোগিতায় তো কমসে কম চাচায় রাস্তা করে পরিবার চালাই যাইবার বাচ্চা অগুন্তরে কমসে কম মা চাইতে পারবা। 6 মাসের বাচ্চা এখনও মার উড়ো খার করো ফুটনো কিছু খাইবার নাই। জিকাইছে কিছু খাইবার দিছিলানি, কৈছেন বিস্কুট আর মুড়ি দিছেন। 6 মাসের বাচ্চায় বিস্কুট আর মুড়ি খাইয়া হইব নি? করো হুতনওয়ালা অবস্থা আপনার তো ভিডিওত নিশ্চয় দেখতরা। চাচা আপনি বর্তমানে মানে আপনি যে পরিবার চালাই যাইতরা কিতা করেন? আপনার কোনো কাজ কাম করেননি, করতে পারেননি, বা আপনার শরীরে কোনো বেমার আছে না? আমার শরীরে বহুত বেমার আছে, বেশিরভাগ ওখান করে মানে ঘুমাইবার মনে হয় বেশ, উড়াটা করা মনে হয় না বেশ, 100 বার মনে হইব। এখন যে বয়স হয়েছে আপনার, এই বয়সে মানুষে কাম কাজ করিয়া খাই না, এই বয়স রিল্যাক্সেশনের বয়স, রেস্ট করার বয়স। আপনি যে এখন আল্লাহর কাছে খুঁজেছি এক ফু, আল্লাহর কাছে 2টা, ওগুন তোর মায়ায় ও নিজের জানার মায়া ছাড়ি দিছি। আপনার তোরে আমি ফাঁকঘর দেখাইমো ওখানে দেখছি ফালাই নিচে খাটল বেশি কয়টা আর বেন্ডি কয়টা। চাষা খাটিতরা অবস্থা আমরা ফোন মারছি, আমরা আইয়ার তখন তাই তোর আগে গিয়ে আনছেন। তো এখন আরেকটা মাত হয়েছে গিয়ে আপনার ভিডিও স্ক্যানার দেখতে পাইতরা, স্ক্যানারে গই লগে স্ক্যানারে গো আমরা বলতে আমরা জামিল ভাইয়ের। তো আমরা জামিল ভাই স্ক্যানার দেওয়া হয়েছে আপনার সহযোগিতা করতে। এখন প্রশ্ন আইব রাক্ষণের স্ক্যানার পয়সা ইতাম কিতার লাগে, এগুলো তো টানটানোর না, তাদের পয়সা উঠাই দিবানি না নি, এরকম মাত বোধটা আগে আইছে। যার কারণে আমরা বর্তমানে এমন এক সিচুয়েশন আইছে যারা মানুষের স্ক্যানার নাই এরা মানুষের ভিডিও আমরা বানাইতাম পারি না। আচ্ছা স্যার আমি যদি জিজ্ঞাসা স্যার আপনার স্ক্যানার আছে নি? জি না। আপনার বড় মোবাইল আছে নি? না। আপনার এলাকায় আসেননি যে মনে করেন আপনার আত্মীয় স্বজন বা পালা প্রতিবেশী আমার মোবাইলের স্ক্যানার গুয়ানি যদি আপনি দেন, বড় মোবাইলের ফোনপে নাম্বার দেন, 10 টাকা উঠাই আপনার দিবা, এলাকায় আসেননি আপনার? আচ্ছা তোরা শোনো কর, ফয়দা নম্বর আফন আমার আল্লাহ, বাদল নম্বর আফন হইলা আমার মা বাবা নাই, এ বাদল নম্বর 2 আওলাদ। আপনারা গেছি আমি থাকো আমার মানে আপনার আল্লাহ বাদে মা বাবা বাদেও 2 আওলাদ, এছাড়া আর আপনার কেউ নাই? দ্বিতীয় আপন কেউ নাই। এখন আপনার আমার এখন এই চাচার স্ক্যানার দেওয়ার মতো মানুষ কেউ নাই, টানোর ঘরে বড় মোবাইল নাই, টান করে বড় মোবাইল আইতো কান তাকিয়া। এখন এই যে অবস্থা বর্তমানে মানুষ কেউ নাই স্ক্যানারে আনিয়ে দিবার লাগি, তো এই অবস্থায় কিন্তু আমরা স্ক্যানার না দিয়ে কইতাম না আপনার স্ক্যানার নাই, তো আমরা যাই আর কি ভিডিও বানাইতাম পারতাম না। আপনি স্ক্যানারের ব্যবস্থা করিয়া আইবা। চাচাই আমরা কইছেন দয়াকান করিয়া কই, আপনার ফাঁক ধরিয়া কই, আর আপনার তো স্ক্যানার দেখো, আপনার অ্যাকাউন্টে টাকা আনো কোয়া, আপনার উপরে আমার ভরসা আছে যে টাকা আপনার দিবা। এখন যদি আপনার কই বলে বড় অ্যাকাউন্টের স্ক্যানার দেবো, আমরা সহযোগিতা করতাম না।
তো ভাই আল্লাহ দেখতে রাইকান আর যে বা যারা আমরা রে এই অবস্থা জানি আজাইছে যে আজকে আমরা স্ক্যানার দিতাম পারি না মানুষের ভিডিও যারা স্ক্যানার নাই দেখো আপনার তো আর এখন কথা কই যত গরিব মানুষ আসেন মানে নিহাত থেকে নিহাত গরিব মানুষ আমরা গেছে আইন যারা গেছে বড় মোবাইল কিতা হুরু মোবাইলে গো নাই বড় মোবাইল ধরার কথা ছোটো মোবাইলে গো নাই 1000 টাকা দাম মোবাইলে গো নাই এটা মানুষের স্ক্যানার খান থেকে পাই তার খান থেকে ইয়ে দিয়ে আমরা কইতে বলে অন্য আমার স্ক্যানার আমার সহযোগিতা করুক আজকাল যার কাছে স্ক্যানার আছে বাক্কা মোটামুটি সবল কারণ একটা স্ক্যানার বানাইতে হইলে একটা বড় মোবাইল প্রয়োজন যেটা বড় মোবাইলের দাম কমসে কম 8 থেকে 10,000 টাকা আর আমরা কাছে ইলা মানুষ আইন যেটা মানুষের কাছে 8 থেকে 10,000 টাকারও সমর্থ নাই 8 থেকে 10,000 টাকা এখনো করিয়া দেখছেন না অনেক দিন হয়ে গেছে তো আল্লাহর কাছে বিচার আমি ওখান দিয়ার যারা মনে করেন আমরা সাহায্য বড় আকারে করা থেকে বঞ্চিত করছেন আমরা আগে আগে বহুত বড় আকারে সাহায্য করতাম আপনার তোর কাছ থেকে পয়সা কালেকশন করিয়া আমরা আনিয়া অনেক ঘর বানাইয়া দিছি অনেক বেমারি সকল সুস্থ হয়েছেন আপনার টেকায় অনেক জ্বলা মানুষ সুস্থ হয়েছেন অনেক বাইন মানে বিদেশ গিয়ে মারা গেছেন ওখান থেকে আনা হয়েছে তো এটা কাজ আমরা এখনও করি আর কিন্তু আপনার নিশ্চয় ভিডিও দেখতে আমরা আগে থেকে কমাইছি কারণ আমরা ফান্ডিংয়ের অভাব আমরা আগে ফান্ডের কন্ট্রোল করতাম আমরা কাছে রাখতাম আমরা প্রয়োজন মোতাবেক এন্ডে দিতাম যারা যতক্ষণ দেওয়া লাগে দিতাম 20 টাকা উঠলে আমরা কাছে রাখছি আর একদম জরুরি মানুষের দিতাম ইলা অনেক মানুষের আমরা টাকা দিতাম যেটা আমরা ভিডিও করতাম না আমরা অফিসে আইতা ভিডিও করার প্রয়োজন নাই কিন্তু টাকার প্রয়োজন মোটামুটি 1 টাকা দিলে হয়ে যায় 2,000 5,000 আমরা দিয়ে দিতাম অত টাকা তাকিয়া মানে আপনার তোর দেওয়া হাদিয়া সদকা যেগুলা এগুলো আমরা সঠিক জায়গা পৌঁছাইতাম কিন্তু বর্তমানে ইলা করি না আমরা যত মানুষ আইন সবার স্ক্যানার দিয়ে ভিডিও বানিয়ে দেই তো কিন্তু ই চাষা আমরা অতিরিক্ত রিকোয়েস্ট করার কারণে আমরা বাধ্য হয়ে আমরা স্ক্যানার দিতে লাগছে বাদবাকি আমরা আপনাদের উপরে আমরা ভরসা আছে ওখানে যে আপনার চাষারে সহযোগিতা করবা আর এই যে টাকাগুলো উঠিব চাষারে আমরা নিয়ে পৌঁছাই দিব আল্লাহ আমার সারা দেখরা আপনারা আর কইতাম আমার লাজ লাগে মানুষের শর্মে শান্তি না দিলে দিলে শান্তি আল্লাহ আমার নেই কিন্তু এই যে গড়ের অবস্থা বর্তমানে গড় এখানে আমার থেকে সাফর উপরে রাং লাগাইল ইনো টিন লাগাইল পিছিয়ে আবার রাং লাগাই আমি গড় হামাইমু পুরা গড় আপনার তোরা দেখাইমু গড়ের কন্ডিশন দেখাইমু কিলা ঘুমাইতরা সব দেখাইমু আপনার আমার লগে থাকুন আমি যে আপনার তোরা কইছিলাম বেন্ডি রাখা ওই দেখো সাইডটা না 5টা বেন্ডি ওখানে আছে সাইডটা আর ও তোরা কাটল বিছে রাখা আর তোরা লতা খসুর লতা বাদ বাকি ও দেখো আপনার মানে গড়ের কন্ডিশন ওখানে রান্না বাড়া হয় ও জায়গা রান্না বাড়া হয় আর এখানে এমন কিছু নেই ওখানে একটা মোটর রাখা জাস্ট ও চিনি আর মরিচ আর তেমন কিচ্ছু নাই ওই লোকে মাথা মানে উবানি যান না এখানে ফাঁকঘর আপনি দেখো মাথা আমার লাগি গেছে কিন্তু উপর উবানি যান না কেন আর তো গরম কিতা কইতাম মানে উপর এখানে তো সালর তো গরম যেটা বুঝি সত মাথা লাগলে কতক্ষণ গরম লাগে কিন্তু বর্তমানে এখানে ডাইরেক্ট সালো মাথা লাগাইল কতক্ষণ গরম তার উপরে রাং এটার তো ডাইরেক্ট চালি মানে ওখানে পাকঘরের দুমা উঠতে উঠতে উপরে পুরা চালি খালা হয়ে গেছে কতটুকু কষ্ট এখানে বর্তমানে আপনি একটা অনুভব করেন এরপরে আইন সাইডে দেখি ভিতরে হওয়ার পরে আপনার যদি দেখেন এই সাইড দেখবা উপরে রাং দেওয়া এই সাইডের উপরে রাং দেওয়া চেষ্টা করছেন বলে এই রাং কেন তুফান হওয়ার লগে লগে উড়াইয়া নেতেও ফাত্তর দেওয়া লাগে উপরে ইটোর টুকরেন দেওয়া লাগে দিয়া অনেক কষ্ট করে আটকাইয়া রাখা লাগে তুফান গেলে আবার ঠিকঠাক করা লাগে যদি এই সাইডে দেখেন আপনার যাও ক্যামেরা লইয়া বাঁশর হাড়ও কাপড় লটখাই যেটা কাপড় মাখারে জাল দিয়ে আসছেন মানে ডেইলি পিন্ধিবার কাপড় যেটা ওটা কিন্তু এটা তো মাখারে সাকড়ে জাল দিয়ে আসছেন এই সাইডে আপনি দেখতে পাইতে অবস্থা তুফান আমার লগে লগে এটা গড় যেন টিকিত কোনো জাত মানে লাইন আমি দেখি না তুফানে ধরার লগে লগে উল্টিয়ে ফেলাইব আর এই সাইডে দিয়ে আপনি দেখতে পাইতে ও একটা আছে বাঁশর মেরি হইন সাধারণত আমরা এটা মানে এমনি দরু উরু তৈন তো ওটা মেরি এটার তো আপনার যদি তল দেখুন অর্থাৎ মানে সুতা পসিবল নেই বাঁশর আর উপরে ফাটি এখান বিছাই আর ওটা কার্টন দিয়া হুতা পসিবল নেই আমরা বালা বালা গাদ্দা দিয়েও হুততে সময় কষ্ট হয় হুততাম পারি না উপরে ফ্যান চলে অনেকে এসি রুমও হুতিয়া হুততাম পারেন না কষ্ট হয় আর ও দেখো বাঁশ এর উপরে ফাটি দেওয়া বাঁশের উপরে ফাটিতে এখন মানুষ হুতাবো কতক্ষণ কষ্ট হয় এখন চিন্তা কতটা তেন কোথাও এখানে হুততে পারেন না এখানে হুতিতে কষ্ট হয় যার কারণে নিচে হুতইন ও দেখো আমি যে কইছিলাম তেরফালও হুতইন ও তেরফাল আর ও তেরফালের নিচে মাটি আর ও তেরফাল আর ছোটো বাচ্চার কথা কইলাম 6 মাস বয়স ও দেখো ক্লোজ আপ দেখাও তাইরে মানে বর্তমানে মার উড়ো খাইবার সময় হ্যাঁ কিন্তু ও অবস্থা হুতন আর ও দাঁড়ো মা হুতন মা বেমার আজকে 15 দিন থেকে হুতন উঠিয়া থাইন নিজে যে কিচ্ছু খাইতা এইরকম কন্ডিশনও নাই আর থাইন যদি নিজে কিচ্ছু খাইতে পারেন না তাহলে হুড়তারে খাওয়াইতে কিলা মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার অত্যন্ত মর্মান্তিক ব্যাপার মানে অত্যন্ত খারাপ লাগে আমার মানে এই জিনিসটা দেখিয়া আমি মানে যদি পারতাম নিজেতে কোনো সামর্থ্য থাকতো তা আমি কিচ্ছু করার চেষ্টা করলাম মানে এই পরিবারের লাগিয়া আর একলা তো কেউ কিছু করা পসিবল নাই তার কারণে আপনার তো মানে সহযোগিতা আপনার তোর দ্বারস্থ হয়েছে দয়া করিয়া আপনার তোর কাছে কইয়ার অনুরোধ করিয়া কইয়ার ইলা কোনো ভিডিওতে আমি ইলা কইছি না
ই চাচার মানে আমি ভিডিওর বারে চাচার লগে কথা হইয়া যে আমার যে কষ্ট যেগুলো মনে লাগছে বা চাচার কাছ থেকে আমি যেগুলো জানতাম পারছি চাচা কিন্তু গতকালকে আমার অফিসে ওখানে গেছলা আমরা অফিসে গিয়ালে কইছেন তুমি একটা আমার বাড়িটাও পরে আমি কথা দিয়েছিলাম বলে আইমু পরের দিন আমরা আজকে আইছি আর আইয়া কালকে কিছু মাছ শুনছি আজকে চাচার কাছ থেকে কিছু মাছ শুনছি তো এগুলো শুনিয়ে আমার এতটুকু কষ্ট লাগছে যে আমি আপনাদের কাছে এইরকম হইতে বাধ্য হইয়ার আপনাদের দয়া করিয়া স্ক্যানারও দেওয়া আছে এখানেও আপনাদের জেন যত পারেন দিয়ে সহযোগিতা করবা 10 টাকা 5 টাকা 1 টাকা 100 টাকা জেন যত পারেন আমরা ফান দোকানও ফান খাইয়া চা খাইয়া আড্ডা মারিয়া হোটেলে বিরিয়ানি খাইয়া বেচারা করিয়া আমরা 1000 টাকা খরচ করতাম পারি এর থেকে তুরা টাকা একদিন ফান না খাইয়া একদিন চা না খাইয়া এই স্ক্যানারে তুরা টাকা দিয়ে সহযোগিতা করবা যদি আপনাদের সহযোগিতা করেন তে এই পরিবারও অনেক কাজও আইব এই মহিলা বেমার থেকে ভালো হইবা আর বাচ্চারা তাই চাইতে পারবা চাই পরিবার চালাই যাইতে পারবা